বেশি করা। এ পায়েল, তোমারে দেখে কেমন জানি চিনা চিনা মনে হইতাছে। তুমি সে কাকড়া রানী না? হ্যাঁ আমি সেই হতভাগা কাকড়া রানী। তো তুমি আমার চোখের সামনে আইছো কে? তোমার তো আমি সহ্য করতে পারি না। তুমি না তোমার ওই নতুন নাগরে নিয়ে বলে খুব সুখে শান্তিতে আছো, মরুভূমি একবারে চুইসা বেড়াবাতে বেড়াও নাই? না রে, ওই নাগর কাকড়া আমাকে ছেড়ে অন্য আরেকটি কাকড়া হাত ধরে চলে গেছে। আহারে, ঠিকই আছে, কর্ম করছো না, ফল তো পাইতেই হইব। তোমার রাজা তোমার যেই ভালোবাসতো, আহারে তুমি আমারে যা যা কইছো সবকিছু রাজারে জানানোর পরে ওই বেচারার অবস্থা যে কি খারাপ হইছিল, এখন দেখো তোমারে আল্লাহ বিচার করে দিল। এই শোন, তোরা রাগ করিস না, আমাকে একটু আমার রাজা কাকড়ার কাছে নিয়ে যাবি, আমি ওর সাথেই থাকবো। না না, আমরা কেমনে নিয়ে যাবো? তোমার রাজা কাকড়া তো মনে হয় না বাইসে আছে। এই সব কিছু শোনার পরে তো পানির মধ্যে এমন ভাবে ডুব দিল মরে মনে হয়ে গেছে। আরে না, ওই হতচ্ছাড়াটা আরো বড় নাটকবাজ, ও কখনোই মরতে পারে না। ও এর আগে আমার সাথে রাগ করে 3-4 বার উল্টো দিকে ডিগবাজি খেয়ে পানির তলে চলে গেছে, আধা ঘন্টা পরে আবার ফিরে এসেছে। আমাকে নিয়ে যা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছ, চলো আমরা তোমারে পাহারা দিয়ে দিয়ে রাজার কাছে নিয়ে যাই। কিন্তু রাজা যে পরিমাণ রাগ করছে, মানবো কি মানবো না এটা কইতে পারলাম না। তোমার কপালটা তুমিই পুষছো, বুঝছো? তোরা কোনো চিন্তা করিস না, একবার শুধু আমাকে রাজার সামনে দাঁড় করিয়ে দে, রাজা দেখবি পাগল হয়ে যাবে, ও আমাকে দেখে চুপচাপ থাকতেই পারবে না। ভালো কনফিডেন্স। আচ্ছা চলো তাহলে যাই। আসো কাকড়া আসো। হাই রে, তোমার কি অবস্থা বানাইছো তুমি? তুমি একটা কাকড়ার রানী, আর তোমার পোশাক আশাক দেখা তো ওই ফকিনির সাথে থাইকা থাইকা তোমার পোশাকও তুমি ফকিন্নি করে ফেলাইছো। আস্তে আস্তে আসো, তুমি তো হাত বাড়ি পাইতেছো না। না খাইতে খাইতে একবার হাড্ডি হয়ে গেছে। কি অবস্থা, কালামালা হয়ে একবারে ক্লান্ত হয়ে গেছে গা, সিরা জামা কাপড় পরে রয়েছে। আসো আসো, এই খারাও, তুমি আগেই যাও না, আমি আগে রাজারে ডাক দেই। ও কাকড়া রাজা, কাকড়া রাজা। কি ব্যাপার পায়েল নাকি? কতদিন পরে আসলি, কেমন আছিস? আসি ভালো, আমার কথা পরে, আগে তোমার কথা কও। বাবা তুমি আসছো তো আসছো, তোমার দুই সাইডে দুইটা কাকড়া, তুমি তো দিয়ে পুরো রাজ্য মাথায় করে নিয়ে ঘুরতাছ। আরে আর বলিস না, আমার হেরেমখানা থেকে আমি কিছু দাসী কাকড়াকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছিস? তোমার দাসীও আছে? তার রাখো সমস্যা নাই, ওই যে তোমার রানী আছে। এই রানী, যাও রাজার কাছে যাও। এই যে রাজা, তোমার রানী তোমার কাছে ফিরে আসছে। খামোশ! তোরা কিভাবে ভাবলি যে আমি ওই দুশ্চরিত্র কলঙ্কিনী রানীকে নিয়ে সংসার করব? অসম্ভব। শোনো রাজা, তুমি আবার এত অভিনয় করো না। তুমিও কিন্তু নাটক করছিলে, আমরা তো ভাবছি তুমি এই দুনিয়ায় নাই, তুমি হয়তো বা ডুবে মইরা গেছো। এখন তো দেখি তোমার হেরেমখানা থেকে দুজন তরুণী নিয়ে তারপর তুমি বসছো। তুমিও তো নাটক কম জানো না। না না, তুই ভুল বলছিস, আমি আসলে মরতে গিয়েছিলাম। কিন্তু যে আমার ডানে বামে দুইটা মেয়ে কাকড়া দেখছিস না, এরা আমাকে তাদের জীবন বাজি রেখে বাঁচিয়েছে, বুঝতে পেরেছিস? তারপর থেকে নিজের মন প্রাণ সঁপে দিয়েছি এদের। কিন্তু দেখো, একজন মানুষের ভিতরে ঘাবলা লাগলে, ঝগড়া ঝামেলা হইলে যদি কেউ মিলাই দিতে পারে, আর কিন্তু সব। এখন দেখো, ভুল তোমার রানী কাকড়া করছে, ঠিক আছে, একটা আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিছিল। এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তাহলে তুমি ওর মানায় নিয়ে একসাথে থাকো, সংসার করো। তাই বলে ও একটা গরিব কাকড়ার সাথে নাটঘাট করে এসেছে, ওটা আমি নিব? তুই বললি কি করে? তোর কিছু বলার থাকলে বল, এসব ফালতু ব্যাপারে কথা বলার সময় আমার নেই। ও মা, তোমার তো ভালো রাগ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাঝখান থেকে ভালো হইতে যাই, তোমার মধ্যে আর কথা কইতে চাই না। যাও যাও, তুমি তোমার ওই অন্য দাসীগো নিয়ে ভালো থাকো। চলো দাসী। এই যে রানী কাকড়া, দেখছো অনেক ভাবেই চেষ্টা করলাম তোমার রাজার সাথে তোমারে মিলাই দেওয়ার জন্য, কিন্তু তুমি যে কর্ম করছো, রাজার মনে আর তোমার জায়গা নেই। এখন আমার কি হবে তাহলে? তুমি যাও, ওই যে যে তোমার চলে বলে কলে কৌশলে পুরা মরুভূমি চড়াই বেড়াইছে তোমারে নিয়ে, ওর কাছেই যাও। যাইয়া গলার মধ্যে ধরে ঝুলে থাকো গা, জোর করে থাকো গা। কি করবা তুমি? তোমার ঠেলে দিলেও তুমি বারবার ঘেসে যাবে। এই জীবন আমি আর রাখবো না। কোথাও হয়ে গেল গা, কই গেল গা? কি জানতেন না তো? আরে আবার কি কিছু কইরাই বসে নাকি? না না, এসবের ভিতরে পড়ে আমি জানি নিজেরা কেমন অপরাধী বানায় ফেলাইতেছে। আমি যাই গেছি।